আপনি আসতে পারেন ভাই বুঝি না কি পারবো এত লোক এসে প্রথম দফার ভোটের শেষ দিকে দুর্গাপুর পূর্বের বাঁশকোপা এলাকায় উত্তেজনা। বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছাতেই তাকে ঘিরে ওঠে জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান। ভোটের একেবারে শেষ বেলাতেও তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। প্রথম দফার ভোট শেষের মুখে বাঁশকোপার এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা। তবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটেনি বলে প্রশাসন সূত্রে খবর। বাঁশকোপা এসেছিলাম আমি যে কারণে, আমাদের যিনি বুথ সভাপতি আছেন তিনি রিলিভার ছিলেন। এবার তাকে তিনি কোনো কারণে ওয়াশরুম যাওয়ার জন্য বেরিয়েছেন, তাকে 6টা বেজে গেছে বলে ঢুকতে দেওয়া হয়। এবার উনি আমাকে ফোন করলেন যে আমাকে রিলিভার হিসেবে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তো এর মধ্যে কোনো রাজনৈতিক বিবাদের বিষয় ছিল না। আমি গিয়ে টেকনিক্যালি যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথা বললাম। ওনারা বললেন 6টা বেজে গেছে, এই কারণে আমরা ওখানে বন্ধ করেছি। 76 জনকে আমরা টোকেন দিয়েছি। ভোটিং কমপ্লিট হওয়ার পর আবার ওনাকে ভেতরে থেকে সিলিং এর অ্যারেঞ্জমেন্ট করি। এবার তার মধ্যে আমি তো যাই যেখানেই ক্যান্ডিডেট হিসাবে, আমার 3টে গাড়ি পারমিশন পাওয়া হয়েছে। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী যতজন থাকা উচিত আমার সাথে, নিয়ম মেনে ততজনই থাকে। বাকিরা কেউ কেউ ভয়ে আতঙ্কগ্রস্ত হয়েছেন, কারণ আমাদের অ্যাক্টিভিটিস যা থাকে সেটার উপরে আতঙ্কগ্রস্ত হচ্ছেন। তা আমাদের কোথাও, আমি বলছি আজকে নির্বাচন সম্পন্ন হয়েছে, আমি আমার রাজনৈতিক পরিভাষা দিয়ে বলতে পারি, কাল পর্যন্ত যা রাজনৈতিক বিবাদ হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক। আজকের পর নির্বাচন সম্পন্ন হয়ে গেছে, আমি কারোর সাথে রাজনৈতিকভাবে গণ্ডগোলে জড়াতে চাই। আমি মানুষের কাজ করতে চাই, মানুষকে পরিষেবা দিতে চাই, মানুষের সাথে থাকতে চাই। আর যাদের সাথে এই কদিন মন কষাকষি হয়েছে, রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, আমি নিজের পক্ষ থেকে নিজেও গুণে তাদের কাছে ক্ষমা চাইছি। কারণ আমরা এই সংস্কৃতি দুর্গাপুরে কেউ বিশ্বাসী নেই। আমরা চাই একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, সুষ্ঠু রাজনৈতিক সমাধান। সমস্ত রাজনৈতিক দল থাকবে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবার পতাকা উঠবে। মানুষ যাকে চাইবে তিনি গ্রহণীয় হবেন, মানুষ যাকে বর্জন করবে তিনি বিরোধী দলের ভূমিকা পালন করবেন। গণতন্ত্রে এটাই নিয়ম। দেখুন, বিকালের ঘটনা সম্পূর্ণ দায়ী হচ্ছে পুলিশ প্রশাসন। তারা 5টার সময় যে ঘটনা ঘটেছে সেটার দায়ভার পুলিশকেই নিতে হবে। কারণ ওই বুথে কেউ হচ্ছে তৃণমূলের ক্যাম্পে 28 টাকার বাংলা মদের বোতল মহিলাদের গায়ে ছেটানো হবে, পুলিশের গায়ে ছেটানো হবে, আর জয় বাংলা স্লোগান দেওয়া হবে একসাথে। এটা বাংলার সংস্কৃতি নয়, এটা পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন যারা, তারা জয় বাংলা করে রাস্তায় কেউ কেউ করেন। অবশ্যই করে অভিযোগ জানাবো। তো বাঁশকোপার ইস্যুতে আমার কারো বিরুদ্ধে অভিযোগ।